নমস্কার বন্ধুরা, মেধা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। দুপুরে মাঝে মাঝে মাছ, মাংস, ডিম খেতে খেতে যখন বিরক্ত ধরে যায় তখন নানা রকমের ভর্তা বানিয়ে নিই। আর এই ভর্তাগুলো খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির ভর্তা, বরবটির ভর্তা আর ডাল ভর্তা। সবার প্রথমে বাঁধাকপির ভর্তার জন্য আমি একটা ছোট সাইজের বাঁধাকপির হাফ নিয়েছি। বাঁধাকপিটাকে ধুয়ে নিয়েছিলাম, তারপর এরকম ছোট ছোট করে কেটে নেব। আর কেটে নিয়ে আর বাঁধাকপি সেভাবে ধোয়ার দরকার নেই, চাইলে আবারও একবার ধুয়ে নিতে পারেন। তো বাঁধাকপিগুলো এভাবে কেটে নিয়ে আমি সাইডে একটা ঝুড়ির মধ্যে তুলে নেব। বরবটি ভর্তার জন্য এখানে আমি ওই 100 গ্রাম মতো বরবটি নিয়েছি। বরবটি ভালো মতো ধুয়ে নিয়েছি, দুটো দিক একটু একটু করে কেটে বাদ দিয়ে দেব। তারপর বরবটিগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে নেব। বাঁধাকপি আর বরবটি দুটোই কেটে নেওয়া হয়ে গেছে। ডাল ভর্তার জন্য ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেব। ছোট একটা প্যান বসিয়েছি গ্যাসের ফ্লেমে। আমি ছোট এক বাটি মুসুর ডাল ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 15-20 মিনিট। তারপরে সেই ডালটাকে, ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম কড়াইতে। তার মধ্যে দিলাম 1/4 কাপ পরিমাণে জল। 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেবো অল্প পরিমাণে নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো। তারপর ভালো মতো মিশিয়ে নিয়ে ডালটাকে ফুটতে দেব। ডালটা ফুটে গেলে উপর দিয়ে যেমন ফেনার মতো চলে আসে, এই ফেনাগুলোকে তুলে কিন্তু ফেলে দেবো সাইডে। আর তারপর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ডালটাকে সেদ্ধ করতে দেবো। ডাল সেদ্ধ হতে হতে এদিকে বাঁধাকপি আর বরবটিটাকেও সেদ্ধ করছি। আমি একটু পুরনো কড়াই নিয়েছি, সেই কড়াই দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। আর ওপরে এই ধরনের একটা স্ট্রেনার টাইপের রেখেছি। আপনারা আমাদের বাড়িতে যে ছিদ্রযুক্ত থালাগুলো থাকে সেটাও রাখতে পারেন। একটা সাইডে দিয়ে দিচ্ছি এখানে বরবটিগুলো, আর একটা সাইডে দিয়ে দেবো বাঁধাকপি। দুটো একসাথেই ভাপিয়ে নেব। যদি মনে হয় অনেকের বাঁধাকপিতে সমস্যা থাকে, সেক্ষেত্রে বাঁধাকপিটা রান্না করার আগে যেভাবে আমরা গরম জলে একটুখানি সেদ্ধ করে নিয়ে জল ফেলে দিই, তারপর জল ঝরিয়ে নিই, সেটাও করতে পারেন। তো ঢাকা দিয়ে বাঁধাকপি আর বরবটিটাকে ওই লো ফ্লেমে রেখে আমি 9 থেকে 10 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। এদিকে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াই ঢাকনাটা খুলে সেদ্ধ ডালটাকে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। ডালটা কিন্তু এই ধরনেরই থাকবে, একদম গলে যাবে না, আবার বেশ শুকনো শুকনো থাকবে। তো এই অবস্থা অবধি কিন্তু ডালটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। ডালটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে সেদ্ধ করা ডালটাকে তুলে একটা থালার মধ্যে রেখে দেবো। এদিকে বাঁধাকপি আর বরবটি কিন্তু ভালো মতো ভাপানো হয়ে গেছে। এই বাঁধাকপি আর বরবটিটাকেও কিন্তু প্রথমে ঠান্ডা করে নেব। বাঁধাকপি আর বরবটিটা ঠান্ডা হতে হতে গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়ে নেবো আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। যে কোনো বাটা বা ভর্তা সর্ষের তেলের স্বাদ সবচেয়ে ভালো হয়। তেল ভালো মতো গরম হয়ে গেলে প্রায় 6 থেকে 7টা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেবো। আর তারপর একটু লালচে করে ভেজে নেব। আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে কিন্তু এখানে শুকনো লঙ্কার ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেবো। লাল করে শুকনো লঙ্কা ভেজে নিলে বেশ ভালো মুচমুচে হয়ে যাবে। তো সাইডে এবারে লঙ্কাটাকে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই এখানে দিয়ে দেব 4 কোয়া রসুন। রসুনটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এখানে 1 মুঠো পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটাকে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন ভাজতে ভাজতে এখানে বরবটিটাকে মিক্সির একটা ছোট জারে নিয়েছি। যেহেতু ছোট জার আমি দুবারে বাটবো, তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। প্রয়োজন হলে একটু জলের ব্যবহার করে বরবটিটাকে বেটে নেবেন। এদিকে পেঁয়াজ আর রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজ আর রসুনটাকে তুলে নিয়ে এমন একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তাহলে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেল আর পেঁয়াজ রসুনও ভাজা হয়ে গেল। এই তেলেই প্রথমে তৈরি করে নেব বরবটি ভর্তা। তার জন্যে ওই সর্ষের তেলের মধ্যেই 5 থেকে 6টা রসুন কুচি করে নিয়েছি, সেটা দিচ্ছি। রসুনটা 30-40 সেকেন্ড একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে 1 চিমটি কালো জিরে। যেহেতু বরবটি অল্প, কালো জিরে অল্পই দিচ্ছি। খুব বেশি কালো জিরে ব্যবহার করলে কিন্তু আবার একটু তেতো হয়ে যায়। কালো জিরেটা খুব বেশিক্ষণ ভাজবো না। তারপরে এখানে দিয়ে দেবো আমি বেটে নেওয়া বরবটি আর কাঁচা লঙ্কা। ভালো মতো তেলে একটুখানি নাড়াচাড়া করে নেব প্রথমে। তারপর এখানে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো, আর তার সাথে নুন। বরবটিটা অনেকটাই কিন্তু শুকিয়ে যাবে, তাই নুনটা আমি প্রথম দিকে কম দিচ্ছি। ভালো মতো কিন্তু আমাদের এখানে তেলে নাড়াচাড়া করতে হবে। যাদের চিনি পছন্দ 1 চিমটি চিনির ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনির ব্যবহার করছি না। যখন ভালো মতো বেশ বরবটিটা শুকিয়ে আসবে,
যে শুকনো লঙ্কা ভাজলাম সেখান থেকে দুটো শুকনো লঙ্কা এভাবে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু শুকনো লঙ্কাগুলো বেশ মুচমুচে ভাজা, খুব সহজেই কিন্তু এরকম টুকরো টুকরো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো এখানে সর্ষের তেল 1 চামচ পরিমাণে। আর নুনটা টেস্ট করে অবশ্যই এই সময় নুনটাকে অ্যাডজাস্ট করতে হবে। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে আরও কিছুক্ষণ এরভাবেই কড়াইতে নাড়াচাড়া করে যখন বরবটি বাটাটা বেশ শুকনো এরকম হয়ে আসবে তখন আমাদের রেডি হয়ে যাবে। নামিয়ে একটা সাইডে পাত্রে রেখে দেবো। এবার তৈরি করব বাঁধাকপির ভর্তা। তাই জন্য বাঁধাকপিটাকে মিক্সির জারে নিয়ে আমি বেটে নেব। একদম কিন্তু মসৃণ করে বেটে নিচ্ছি। 2 থেকে 3 বারে বাঁধাকপিটা বাড়ছে, যেহেতু বাঁধাকপির পরিমাণটা বেশি। বাঁধাকপি বেটে রেখে দিয়েছি। ওই মিক্সির জারে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি। লঙ্কা দিচ্ছি 3 থেকে 4টে। লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে 6 থেকে 7 কোয়া রসুন দিচ্ছি আর একটা পেঁয়াজ। আমি ভালো মতো একটা পেস্ট তৈরি করে নেবো এই মশলাটা। তো ওই কড়াইটাই আমি বসিয়ে দিয়েছি আবার ভালো মতো ধুয়ে নিয়ে। কড়াইতে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে নিয়েছি, সেই শুকনো লঙ্কাটা তেলের মধ্যে দেব। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চিমটি কালো জিরে। শুকনো লঙ্কার কালো জিরে আরও 30 সেকেন্ড নাড়াচাড়া করে বেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপর বেটে রাখা বাঁধাকপি এর মধ্যে কিন্তু দিয়ে দেব। ভালো মতো মশলাটার সাথে বাঁধাকপিটাকে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে দেবো 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবার যতক্ষণ না গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমাদের কিন্তু কড়াইতে রান্না করতে হবে। যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে একটু জলের ছিটে দিতে পারেন, তবে বাঁধাকপিটা এমনিই জল জলে রয়েছে তাই কষানো কিন্তু খুব সহজেই হয়ে যাবে। মশলার থেকে যখন গন্ধটা চলে যাবে, গুঁড়ো মশলার থেকে যখন গন্ধ চলে যাবে দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। আর এখানে দিয়ে দেবো আমি 1 চিমটি মতো চিনি। বাঁধাকপি বাটাতে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে, তো যাদের একদমই অপছন্দ তারা দেবেন না। তারপর সমস্ত কিছু একদম লো ফ্লেমে নাড়াচাড়া করবো যতক্ষণ না এরকম শুকনো শুকনো হয়ে আসে। যখন বেশ এরকম শুকনো শুকনো হয়ে যাবে চাইলে এখানেও 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে নামাতে পারেন। বাঁধাকপি ভর্তা আমাদের হয়ে গেছে, নামিয়ে নেবো একটা বাটিতে। আর এখানে সেদ্ধ করে নেওয়া ডালটা একটা থালায় নিয়েছি। যে রসুন 4টে ভেজেছিলাম সেই 4টে রসুন নিয়েছি। রসুনটাকে হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে নেব। তারপর বাকি যে শুকনো লঙ্কা ভাজাগুলো ছিল সেই শুকনো লঙ্কা ভাজা অল্প একটু নুন দিয়ে এভাবেই হাত দিয়ে কিন্তু মেখে নেব। আর তার সাথে ভেজে রাখা পেঁয়াজ সমস্ত কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে সেদ্ধ করে রাখা ডালের সাথে আর দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। সমস্ত কিছু হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। আমার মনে হয় যে কোনো ভর্তায় যদি হাত দিয়ে মাখা যায় ভর্তার স্বাদ কিন্তু আলাদাই হয়। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো হোক বা মন্দ, আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। তো এখানে সবশেষে আমি 1 চামচ সর্ষের তেল, একটা কাঁচা লঙ্কা ভালো মতো এভাবে মেখে নেব। তৈরি হয়ে যাবে আমাদের ডাল ভর্তা। ঝাল আর নুনটা অবশ্যই প্রত্যেকটা ভর্তাতে নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আজকে 3 রকমের ভর্তা: বরবটি ভর্তা, বাঁধাকপি ভর্তা, ডাল ভর্তা। গরম গরম ভাতের সাথে অবশ্যই একদিন বানাবেন, যদি কখনো এভাবে আগে বানিয়ে না থাকেন। কেমন লাগলো জানাবেন। তো আমি 3টে ভর্তাই ভাতের সাথে কিন্তু ছোট্ট ছোট্ট করে পরিবেশন করব। আজকে অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।